শহরে এক বুড়ি থাকত। তার স্বামী সমস্ত সম্পদ রেখেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার একটি ছেলে ছিল যে ব্যবসায় ভালো উপার্জন করত, আর এই কারণেই তাদের কোনো কিছুর অভাব ছিল না। তবে বুড়ি ছিল প্রচণ্ড হারে কিপটে। তার সাথে তার মুখের ভাষাও ছিল খারাপ। বুড়ি যদি একবার রেগে যায়, তার জুবান এত চলতো যে আশপাশের মানুষ কানে হাত দিত। লোকেদের সাথে ঝগড়া করা তার প্রতিদিনের পেশা। মজার বিষয় হলো, বুড়ির ছেলে ছিল ইমানদার, বুদ্ধিমান এবং উদার মনের। সে ইয়েতিম এবং গরিবদের সাহায্য করত। সে তার মাকে সব সময় বোঝাতো, আল্লাহ তো আমাদের অনেক দিয়েছে, কোনো কিছুর অভাব নেই, তারপরেও তুমি এত কিপটেমো কেন করো মা? যে সম্পদের জন্য তুমি আজ কিপটেমো করছো, সেটা তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে তোমার আমল। এসব ছেড়ে দাও, এসব ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় দান করো, গরিবদের সাহায্য করো, কাউকে কষ্ট দিয়ে কথা বলো না। ছেলের কথা বুড়ির পছন্দ হলো না। সে বলতো, আমার ছেলে বোকা, নয়তো নিজের সম্পত্তি অন্যকে কেন দিতে যাব? আর আমি মোটেও কিপটে নই, আসলে আমি বোকা নই। আমি আমার জিনিস ছেলের মতো অন্য কাউকে বিলিয়ে দিতে পারবো না। আর আমার জুবান খারাপ কে বলেছে? আমি সত্য কথা বলি, তাই লোকের তেতো লাগে, লোকের গায়ে লাগে। মায়ের এই কথা শুনে ছেলের মন খুবই খারাপ হয়ে পড়ে। সে বুঝিয়ে পারে না, তাই সে তার মাকে বোঝানোই বন্ধ করে দিয়েছে। মায়ের যা ভালো লাগে তাই করুক, সে তার মতো বাঁচুক। তারপরেও মাকে নিয়ে চিন্তা হয়, মা তো কি হবে তার? গরিবদের সাহায্য তো দূরে থাক, তাদের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তিনাকে একদিন পাকড়াও না করে। সময় চলতে থাকে। একদিন ছেলে খবর পায় শহরে একজন নেক এবং ইমানদার বুজুর্গ এসেছে। তিনি সারা রাত আল্লাহর ইবাদত করে। তিনি শহরের বাইরে একটি নদীর ধারে ধাবা গেড়েছে। তিনি নামে খ্যাত। চারিদিক থেকে লোকজন সেখানে যায়, নিজেদের দুঃখ প্রকাশ করে এবং তিনি সেগুলি সমাধান করে। বুড়ির ছেলেও ভাবে, আমিও যাব ওই বুজুর্গ বাবার কাছে। মায়ের ব্যাপারে যদি কোনো ভালো পরামর্শ পাওয়া যায়, যদি তিনি কোনো উপকারে আসে। কথা মতো পরের দিন হাজির হলো এবং সমস্ত ঘটনা খুলে বলল। বুজুর্গ বাবা সমস্ত ঘটনা শুনে বললেন, একটা ভালো মানুষের পরিচয় সকলের সাথে ভালো ব্যবহার করা। তবে সেই ব্যক্তি এটা না করে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে, বদ আচরণ করে, তাহলে আল্লাহ তাকে মোটেও পছন্দ করে না। তবে হয়তো তুমি আমার কাছে অনেক আশা নিয়ে এসেছো, তাই আমি তোমাকে নিরাশ করব না। আমি চেষ্টা করব তোমার মায়ের এই কিপটামো এবং বদমেজাজি ভাব দূর করার। ছেলের মনে আশা জাগে এবং তিনাকে শুকরিয়া জানিয়ে সেখান থেকে বিদায় নেয়। পরের দিন সেই বুজুর্গ বাবা একটি ফকিরের বেশ ধরে বুড়ির ঘরের সামনে দরজায় এসে টোকা দেয়। বলে, ঘরে কেউ আছো? দয়া করে আমায় কিছু সাহায্য করো। বুড়ি দরজা খুললে ফকির হাতে থাকা ভিক্ষার বাটিটি সামনে এগিয়ে দিয়ে বলে, মাজি, আল্লাহর রাস্তায় কিছু দান করে দাও। বুড়ি রেগে মেগে বলল, নিজের বয়স দেখেছ? এক পা গড়ে এক পা ড্যাঙায়, আজ বাদ কাল দুনিয়া থেকে বিদায় নেবে, আর আমাকে কিনা বলো মাজি? লজ্জা করে না তোমার? ফকির বাবা হেসে বলল, আল্লাহ তোমাকে দীর্ঘায়ু করুক, আমার ভুল হয়েছে, তোমাকে মা বলে রেখেছি। সত্যিই তো, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, আমাকে মাফ করো। ফকির বলল, হে বেটি, আল্লাহর রাস্তায় কিছু দান করো। বুড়ি আবার রেগে গিয়ে বলল, আমি তোমার মেয়ে হলাম কবে থেকে? একটা ফকির হয়ে আমাকে বেটি বলছো? সাহস কি করে হয় তোমার? ফকির বাবা বলল, সত্যি আমার ভুল হয়েছে যে আমি তোমাকে মেয়ে বলে সম্বোধন করেছি। হে জান্নাতি নারী, আল্লাহর রাস্তায় দয়া করে আমাকে কিছু দিয়ে দাও। এই কথা শুনে বুড়ি চিল্লিয়ে বলল, তুমি ভেবেই নিয়েছো যে আমি মারা গিয়েছি? তোমার সাহস কি করে হয়? ফকির বলে, না না, আল্লাহ না করুক, তুমি অনেক দিন বেঁচে থাকবে, আমাকে আরেকটা বার ক্ষমা করো। ফকির বলল, হে নেককার স্ত্রী, আল্লাহর নামে একটি রুটি এবং তৃষ্ণা মেটানোর মতো কিছুটা পানি দিয়ে আমায় সাহায্য করো। এইবার কথা শুনে বুড়ি গাল না দিয়ে বলল, তোমার লজ্জা করে না একটা বুড়ো মানুষের সাথে খাবার ভিক্ষা চাওয়া? আমাকে বোকা ভেবেছ? আমি খাবার ঘরে তৈরি করে রাখবো, আর যে কেউ এসে চাইলেই আমি তাকে দিয়ে দেব? আমি কি হোটেল খুলে রেখেছি? আর কোনো ঘর পেলি না, আমার ঘরেই আসতে হলো? এখান থেকে যা বলছি, নিজের রাস্তা দেখ। ফকির বুঝতে পারল তার ছেলে মাকে নিয়ে ভুল কিছু বলেনি। ফকির নিচু স্বরে বলল, হে নেককার বিবি, তৈরি করা রুটি না হোক, অন্তত একটু আটা দিয়েই আমার সাহায্য করো। বুড়ি বলল, দেখ, আমার কাছে বেশি চালাকি করিস না, দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। ফকির বুঝল এই বুড়ি তো কিছুই দেবে না, ধরেই নিয়েছে, তবে আমিও এখান থেকে কিছু না নিয়ে যাব না। ফকিরের চোখ গেল বুড়ির মেঝেতে পড়ে থাকা বাদামের খোলার দিকে। ফকির বলল, হে নেককার স্ত্রী, আমি তোমার ব্যবহারে নারাজ নই, এটা নয় না দেবে, অন্তত তোমার ওই মেঝেতে পড়ে থাকা বাদামের খোলাই কিছুটা দিয়ে দাও।
বুড়ি বলল, এ আবার কি রকম নিছাড় বান্দা ফকির রে বাবা, কিছু দেব না বলছি তাও যাচ্ছে না। তোমার কি মনে হয় আমি বাদামের খোলাগুলি এমনিই ফেলে রেখেছি? এগুলি দিয়ে আমি দাঁতের মাজন বানাবো, তোমাকে দিয়ে আমার কি লাভ? বুজুর্গ ফকির বলল, ভেবে দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি। নিজের ভালোর কথা শুনে বুড়ির চোখ বড় বড় হয়ে গেল। খুশি হয়ে বলল, আমার ভালো? সেটা কিভাবে? ফকির বলল, তোমার এই বাদামের খোলার বদলে আমি তোমাকে সোনার মুদ্রা দিব। ফকির বলল, তোমার এই বাদামের খোলার বদলে আমি তোমাকে একটা সোনার মুদ্রা দেব। বুড়ি অবাক হয়ে বলল, বাদামের খোলার বদলে সোনার মুদ্রা? ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও এবং সোনার মুদ্রাটি আমাকে দিয়ে দাও। ফকির বলল, আজ নয়, কাল এনে দেব। বুড়ি রেগে বলল, কাল কোথায় পাবে? কারোর বাড়ি চুরি করবে নাকি? ফকির বলল, আস্তাগফিরুল্লাহ, আমি চুরি কেন করব? আসলে আমি রোজ রাতে কবরস্থানে যাই, সারা রাত সেখানেই শুয়ে থাকি। সকালে না জানি কোথা থেকে 5টি করে সোনার মুদ্রা আমার পাশে পড়ে থাকে। কাল আমি সেখান থেকেই তোমাকে এনে দেব। এখন তো আমাকে বাদামের খোলাগুলি দিয়ে দাও। বুড়ির লোভ হলো। আচ্ছা, আমিও যদি কবরস্থানে যাই তাহলে আমিও সোনার মুদ্রা পাবো? ফকির বাবা বলল, কেন নাই, নিশ্চয়ই পাবে। এবার তো বাদামের খোলাগুলি আমায় দাও। বুড়ি সেগুলি দিয়ে দিল আর বলল, নাও বাবা নাও, আমার মন অনেক বড়, তাই তো আমি তোমাকে এগুলি দিয়ে দিলাম। ফকির বাবা মনে করিয়ে দিল, তুমি যে একটু আগেই বলছিলে বাদামের খোলা দিয়ে দাঁতের মাজন বানাবে। বুড়ি হেসে বলল, মাজন বানিয়ে আমি কি করব? আমার তো দাঁতই নেই। ফকির খোলাগুলি নিয়ে বলল, আমি কাল সকালে এসে তোমাকে মুদ্রা দিয়ে যাব। বুড়ি বলল, না না, আল্লাহর নামে যে জিনিস আমি কাউকে দিয়ে দিই তার প্রতিদান নিই না। তুমি শুধু এটুকু করো আমার জন্য, কবরস্থানে আজ তুমি যাবে না, আমি যাব। ফকির তাই মেনে নিল এবং দোয়া দিয়ে সেখান থেকে বিদায় নিল। বুড়ি আনন্দে আত্মহারা, মনে মনে বলে, আমি ফকিরকে বোকা বানালাম। কবরস্থানে আজ আমি যাব এবং সব সোনা আমিই নেব। যে কথা সেই কাজ। রাত নামলেই বুড়ি গুটি গুটি পায়ে রওনা দিল কবরস্থানের উদ্দেশ্যে। কবরস্থানে পৌঁছে সে একটা পুরনো কবরের পাশে গিয়ে শুয়ে পড়ল। আশপাশ থেকে কিছু জন্তু জানোয়ারের ভয়াবহ আওয়াজ আসছিল। ভয়ে বুড়ির অবস্থা খারাপ হয়ে পড়ল। তবে লোভ তাকে গ্রাস করল। মুদ্রার লোভে সে চুপ করে শুয়ে থাকল। এভাবেই রাত 12টা বেজে গেল। বুড়ি কবরের পাশেই ঘুমিয়ে পড়ল। সে স্বপ্নে দেখে বিজলি চমকিয়ে একদিকে বিস্তীর্ণ আলো এবং অপর দিকে গভীর অন্ধকার। আলোর দিকে হঠাৎ একটি মানুষ এসে হাজির। ভয়ঙ্কর দেখতে, চোখ দুটো লাল, বিশাল শরীর। সে রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখে বুড়ির হাত পা কাঁপতে লাগলো। সে বুড়ির দিকে এগোতে এগোতে বলল, তুমি লোভী এবং কিপটে হওয়ার কারণে কখনো কারোর সাথে ভালো করনি। তুমি কারোর উপকারে আসুনি। তোমার কথায় সবাই কষ্ট পেয়েছে। তোমাকে সারা জীবন কবরের আযাব ভোগ করতে হবে। সেই ব্যক্তির কাছে একটি ঝোলা ছিল, সেখান থেকে কিছু সাপ এবং বিচ্ছু বেরিয়ে আসলো। এগুলি বুড়ির দিকেই এগিয়ে আসতে থাকে। বুড়ি ভয়ে কাঁপতে লাগলো। লোকটি বলল, যদি তুমি দুনিয়াতে কোনো ভালো কাজ করতে তাহলে সেটা হয়তো আজ তোমাকে বাঁচাতে পারত। এটা বলেই সেই ব্যক্তি সেখান থেকে গায়েব হয়ে গেল। সাপ ও বিচ্ছুগুলি বুড়ির দিকে এগিয়ে আসলেই বুড়ি ভয়ে চিল্লাতে লাগলো। তখনই আরেকজন ব্যক্তি বুড়ির সামনে এসে হাজির হয়। সে দেখতে একদম নূরের মতো উজ্জ্বল, আর তার পোশাক ও দাড়ি ছিল ধবধবে সাদা। সেই ব্যক্তি মিষ্টি গলায় বলল, তুমি ভয় পেও না, এই সাপ তোমার কিছুই করতে পারবে না। তোমার জীবনে তুমি একটি মাত্র নেকি করেছো, আজ সেটাই তোমার কাজে আসবে। তখন সেই ব্যক্তি ঝোলা থেকে কিছু বার করে রেখে সেখান থেকে চলে যায়। বুড়ি দেখল, এ তো সেই বাদামের খোলা যেগুলি সে সেই ফকিরকে দিয়েছিল। সাপ আর বিচ্ছুগুলি যখন বুড়িকে কাটতেই যাবে, ঠিক সেই সময় বাদামগুলি তাদের মুখে ঢুকে যায়। সেই দানের বাদাম আজ বুড়িকে কবর আযাব থেকে বাঁচিয়ে নিল। বুড়ির ঘুম ভেঙে গেল। ভয়ে সে কাঁপতে থাকে, অথচ তার সারা শরীর ঘামে ভিজে গেছে। ততক্ষণে তার ছেলে তাকে খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছে যায়। দেখে মা একটি কবরের পাশে পড়ে আছে, খুবই অসহায় এবং দুর্বল অবস্থায়। মাকে এরকম দেখে ছেলে কাঁদতে থাকে এবং মাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসে। বুড়ি একদম বদলে যায়। সে লোভ এবং কিপটেমো ছেড়ে দিয়েছে। তার কাছে এসে খালি হাতে আর কেউ ফেরে না। সকলের সাথে ভালো ব্যবহার করে আর কেউ তাকে খারাপ বলে না। জীবিত থাকাকালীন মানুষের সেবা ও উদারতা দেখিয়ে যায় সে। এই কাহিনী থেকে আমরা এটা জানতে পারি, দুনিয়ার দৌলত আমাদের আখিরাতে কোনো কাজে আসবে না, সেটা দুনিয়াতেই থেকে যাবে। বুদ্ধিমান সেই যে এখান থেকে দান সদকা করে আখিরাতের জন্য, যাতে সে দুনিয়া এবং আখিরাতে লাভবান হয়।
আল্লাহ পাক কুরআনে পাকে বলেছেন, আমি দুনিয়াতে যেসব নিয়ামত দান করেছি সেখান থেকে নিজে খাও এবং অপরকে দান করো। তো বন্ধুরা, আজকে এই ছিল কাহিনীটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।